নামি দামি বেকারি স্টাইলে যদি আপনারা খুব সহজেই চিকেন ব্রেডটাই ঘরে বানিয়ে ফেলতে পারেন, তাহলে কেন দোকান থেকে কিংবা রেস্টুরেন্ট থেকে অনেক টাকা দিয়ে এই ব্রেডগুলো কিনে আনবেন। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো, আশা করি পুরো রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম করছি নুসুস মম কিচেন এন্ড ব্লগে। এই তো অ্যাট ফার্স্ট এখানে চিকেন ব্রেড তৈরি করার জন্য 2 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ইস্ট। কোন ইস্টটা ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো উঁচু করে চিনি, যেহেতু ব্রেডটা একটু মিষ্টাতেও হয়ে থাকে। তারপর এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ উঁচু করে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এক্ষেত্রে টেস্টটা ভালো আসবে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুমের সাদা অংশ, কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা আমরা দিয়েছি। তারপর এই তো এখন এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি উষ্ণ গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেবো। এটা কিন্তু নর্মাল আটার রুটি বা কিংবা পরোটার মতো ডো হবে না, এটা অনেক বেশি নরম আর সফট হবে। এই কারণে আমি পানি দিয়ে অল্প অল্প করে খুব সুন্দর করে এই ডোটা তৈরি করছি। এই ডোটা যত বেশি পারফেক্ট হবে, আপনার পাউরুটি কিংবা ব্রেডটা কিন্তু তত বেশি সফট আর নরম তুলতুলে হবে। এই জন্য এই ডোটা অনেক সময় নিয়ে মথে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। আর ওদিকে আমি চিকেন পুটা বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর 2টা এলাচ দারচিনি দিয়েছি। তারপরে এগুলো দেওয়ার পর এখন খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর মাংসের মশলাগুলো সব দিয়ে দিলাম, হলদি গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব দিয়ে, কিছুটা গরম মশলার গুঁড়ো সবকিছু দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এই জন্য কিছুটা পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য। ওদিকে কিন্তু আমি একটা চিকেনের বুকের পিসটা আমি রেখেছিলাম সিদ্ধ করার জন্য, সেটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এই তো এখন এটা কিছু সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন খুব ভালো করে মশলাটাকে কষাবে, যাতে করে চিকেনটার সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় এবং খেতে যাতে স্বাদটা খুব দারুণ আসে, এর জন্য ভালো করে কষাতে হবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস, যাতে করে স্বাদটা আরো বেশি বৃদ্ধি পায়। আর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে এই মশলাটাকে খুব সুন্দর করে আমি তৈরি করে নিচ্ছি। আর এখন একটু পানি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে মশলাটা কিন্তু আমার ফাইনাল লুক চলে এসেছে। এই দেখতেই পাচ্ছেন মশলাটা একদম হয়ে এসেছে। ওদিকে 1 ঘন্টা পর আমার ডোটা কিন্তু ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলেছে। এটা শুধুমাত্র আমার ইস্টের কারণে ফুলেছে। আপনাদের ইস্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ডোটা এরকম ফুলবে না। তাই ইস্টটাকে অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে। এখন এই ডোটাকে আবার ভালো করে কিছুক্ষণ মথে নিচে বাতাসগুলোকে বের করে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তারপরে এই তো এখন যতগুলো বানাবো সেই পরিমাণ আমি ডোটা করে নিচ্ছি। আমি এখানে 4টা পরিমাণ বানাবো, আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে আপনারা সাইজ করে কেটে নিতে পারেন। এখন একটা নিয়ে আমি রুটির মতো করে বেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যেভাবে বলছি আপনারা কাজটা ঠিক সেভাবে করবেন। আলতো হাতে একটু আটা দিয়ে আমি রুটির মতো করে বেড়ে নিয়েছি। বেড়ে নেওয়ার পর এখন এক সাইড থেকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিতে পারেন। এক্ষেত্রে আপনারা না কেটেও সুন্দর করে একটা বেড সাইজ দিয়ে দিলে চলবে, আমি এখানে একটু ডিজাইন করে কেটেছি। দেখতে পাচ্ছেন এক সাইডে আমি সেই মাংসের পুরটা দিয়ে দিচ্ছি, যেটা তৈরি করে রেখেছিলাম। আর এখন এক সাইড থেকে আমি এটাকে মুখটাকে সিল করে দেবো। তারপর ওদিক থেকে একটা করে আমি এনে তারপর দেখুন কিভাবে আমি আসলে কাজটা করছি, এটা আপনাদেরকে দেখে বুঝতে হবে, আসলে মুখে বলে বোঝানোটা সম্ভব না। দেখতে পাচ্ছেন কিভাবে করেছি, খুব সুন্দর লাগছে এখন দেখতে ব্রেডটা। দেখুন কতটা সুন্দর লাগছে। এভাবে আমি সবগুলো করেছি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জাস্ট দেখেই বুঝে নিন আমি ডিজাইনটা কিভাবে করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এই ব্রেডটা করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একদিক থেকে এগুলোকে কেটে নিয়েছিলাম আর উপর দিক থেকে কেটে মুড়িয়ে দিচ্ছি। সবগুলো আমি একই সিস্টেমে করে নিয়েছি। তারপর আমি এখানে কিছুটা পরিমাণ ডিমের কুসুমের সাথে 1 টেবিল চামচ মতো দুধ মিশিয়ে নিয়েছিলাম। এখন সেটাকে আমি ব্রেডগুলোর উপরে দিয়ে দিচ্ছি। আপনারাও সেম কাজটা করবেন, এতে করে দারুণ একটা কালার আসবে ব্রেডের উপরে। এই তো এখন একটা পাত্রের নিচে কাগজ বসিয়ে দিয়েছি ব্রেডের সুন্দর কালারের জন্য, আর এখানটা বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা রেখেছি এই পর্যায়ে। এটাকে আমি 40 মিনিটের মতো বেক করে দিচ্ছি। দেখুন 40 মিনিট পর উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখে বুঝতে পারছি যে এটা ফুলে একদম ডাবল আর খেতে অনেক অসাধারণ হবে। এখন নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। তারপর এই দেখুন আমার প্রত্যেকটা ব্রেড ফুলে একদম ডাবল হয়েছে। যে পরিমাণ দিয়েছিলাম সেখান থেকে ফুলে একদম 2 নম্বর। আপনারা চাইলে বাড়িতে এরকম সুন্দর চিকেন ব্রেড তৈরি করে ফেলতে পারেন, দোকান থেকে আনার ঝামেলা ছাড়াই। আর বাসায় এগুলো বানিয়ে ফেললে বাচ্চারা কিন্তু এগুলো অনেক বেশি পছন্দ করে। তাছাড়া বাচ্চাদের টিফিনেও কিন্তু এই ব্রেডগুলো হলে একদম জমে যাবে, কারণ এগুলো অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে এবং খুবই স্বাস্থ্যসম্মত। আশা করি আজকের রেসিপিটা আমাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।